আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনারা ভালোই আছেন। আজকের রেসিপিটা হচ্ছে খুব সাধারণ রেসিপি, কিন্তু রেসিপিটা তৈরি করে গরম গরম ভাতের সাথে খেলে দারুণই লাগবে। এক থালা মনে হবে ভাত, পুরো ভাতটাই এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। গাটি কচু ভর্তা। তার জন্য কি কি লাগবে দেখুন। গাটি কচুটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, গোটা গোটাই রেখেছি। রসুন কোয়া ছাড়িয়ে রেখেছি কটা, শুকনো লঙ্কা, কালো জিরা, তার সাথে তো নুন তেল আছেই। এবার একটা প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারের মধ্যেই আমি সেদ্ধ দিয়ে দেবো গাটি কচুগুলো। অল্প করে জল দিয়ে দিলাম। প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি, ছাড়ানো গাটি কচুগুলোও দিয়ে দিলাম। অল্প করে নুন দিয়ে দিলাম। ঢাকনাটা আটকিয়ে গ্যাসটা অন করে গ্যাসে বসিয়ে দেব। ব্যাস 3 থেকে 4টে সিটি হয়ে গেছে। আমি এবার নামিয়ে রাখবো। এটা এরমভাবে কিছুক্ষণ রাখবো, ঢাকনাটা খুলবো না। বানিয়ে যদি শক্ত থাকে সেটাও হয়ে যাবে। খালি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়েই গেছে। দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা 3টে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে দেব। তেলের মধ্যে রসুন কোয়াগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে রসুনগুলোকেও ভেজে নেব। ব্যাস ভাজা হয়ে গেছে, এবার তুলে দেব। কালো জিরেটাও দিয়ে দেবো তেলের মধ্যে। নেড়ে চেড়ে ব্যাস এবার গ্যাসটাকে অফ করে দেব। কালো জিরাটাও ভাজা হয়ে গেছে। প্রেসার কুকারটা খুলে দিয়েছি, দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকার সেদ্ধটা করলে ভালো মতন সেদ্ধটাও হয়ে যায়, আর একটু সময় অনুযায়ী তাড়াতাড়িও হয়ে যায়। ওই জন্য প্রেসার কুকারে সেদ্ধ করাটাই ভালো আমার মনে হয়। তাই প্রেসার কুকারেই সেদ্ধ করে নিলাম। গরম আছে বলে আমি একটু হাতা দিয়েই মেখে নিচ্ছি প্রথমটা। হাতা দিয়ে গাটিটাকে ভালো করে মেখেই নিয়েছি। একটু নুন দিয়ে নিলাম, নিয়ে যে ভাজা লঙ্কা, রসুন যে ভাজা রসুনটাকেও একসাথে করে ভালো করে মেখে নেব। শুকনো লঙ্কাটাকে আর রসুনটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইতে যে আমার গরম তেল আর ভাজা কালো জিরাটা আছে
এটাকে এবার ঢেলে দেবো। দিয়ে মেখে নেব। গাটি কচুর ভর্তা একদিনকার বাড়িতে করে খাবেন, দেখবেন আশা করি ভালোই লাগবে। এটা তো আমি বলি আবদার করে আপনাদের কাছে যে আমার রেসিপিটা দেখে আপনারা করুন, করে খান বাড়িতে। আর একবার তনুশ্রী রান্নাঘরে তনুশ্রীকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। যাই হোক, গরম গরম ভাতের সাথে ভালোই লাগে। আজকে আমাদের বাড়িতে এই গাটি কচুর ভর্তা দিয়ে মোটামুটি সবাই অনেকটা করেই ভাত খেয়ে নেবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই পাশে থাকবেন। থ্যাংক ইউ।